আসসালামু আলাইকুম। 5 দিন ব্রেক হওয়ার পর যুদ্ধ মনে হয় আবার শুরু হলো। আজ 29শে জুলাই। প্রথম মিসাইল জর্ডানে ব্যালিস্টিক মিসাইল ফেলে হলো ইরান। আমেরিকা প্রথম করে নাই, এইবার কিন্তু ইরান প্রথমেই করেছে। ওদিক দিয়ে আবার ইসরায়েলের যে নাটার গুরু নেতানিয়াহু, সে কিন্তু আমেরিকাতে আছে। তারা আরেকটা চাল চালছে। নেতানিয়াহু একটা প্রেস কনফারেন্সে বলছিল ইরানের কাছে কোনো কোনো নিউক্লিয়ার নাই। অবশ্যই আছে, অবশ্যই আছে। বাট এইটা নিয়েই ইসরায়েল কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পকে শুরু করেছে চাবি দেওয়া। এইটা বুঝেই ইরান মনে হয় প্রথমেই আজকেই শুরু করে দিয়েছে। তার মানে ইরান বুঝিয়ে দিল কোনো সিজ ফায়ার বা কোনো সমঝোতা কোনো কিছু নাই, তারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে নাই। এবার ইরানে প্রথম জর্ডানে আমেরিকান বেজে একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল ফেলা শুরু করেছে। ওদিক দিয়ে আবার জর্ডান বলছে যে আমরা অনেকগুলি ফেলেছি বা 4-5টা আমরা ইন্টারসেপ্ট করেছি। আইআরজিসি বলেছে না, তারা কোনো মিসাইলই ইন্টারসেপ্ট করতে পারেনি। এটা হলো 29শে জুলাই দুপুরের বেলার কথা। 29শে জুলাই সকালবেলা হরমুজ প্রণালীতে 2টা বা 3টা জাহাজের উপরে ইরান অ্যাটাক করে। এটা আইআরজিসি একটা একটা মিডিয়াতে বলা হয় এবং দেখা গেছে এটা হয়েছে। কিন্তু এই জাহাজটা কোন দেশের, কারা? ইরান বলেছে। তাদের কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু তারা এই কথাটা থামায় নাই, কারণ এটা আমেরিকারই চাল। এদিক দিয়ে জর্ডানের আরও যেগুলো ছিল আমেরিকার যত বেইজ, ওই বেইজের মধ্যে ইরান র্যাপিডলি ব্লাস্টিক মিসাইল ফেলা শুরু করেছে। তারা এদিক দিয়ে নেতানিয়াহু কীভাবে এটা বলতে পারে যে ইরানের পারমাণবিক বোমা নাই? ওইটা যদি নাই থাকে তাহলে আমেরিকা কেন বারবার চেষ্টা করছে ওই পাহাড়ের মধ্যে বমটা ফেলা, যেটার 500 বা 700 ফিট কিলোমিটার নিচে, যে তাদের যে মেইন যেটা আসলে কেউ জানে না, বাট এটা আছে। ইরানের অনেক শক্তি আছে, ইরানের পেছনে চীন আছে, রাশিয়া আছে। ওদিক দিয়ে কিন্তু আবার সৌদি আরব আবার ইরাকে হিট করছে, বিকজ সৌদি আরব বলছে ইরাকের মধ্যেও কিন্তু আপনার মিসাইল ফেলেছে সৌদি আরব। আবার বলছে যে ইরাকে কেন ফেলেছে, কারণ ইরাক থেকে সৌদি আরবে হিট করা হয়েছে অয়েল রিফাইনারির মধ্যে। হুতি আর ইয়ামেনের সাথে আবার সৌদি আরবও লেগে গেছে। আবার লাল সাগরে ইরান ড্রোন ফেলা শুরু করেছে, বোমা ফেলা শুরু করেছে। চারিদিক দিয়ে আবার স্টার্ট হয়ে গেছে। আমেরিকাও মেরেছে আবার আজকে ইরানে। তো তার মানে তারা 5টা দিন একটু মনে হয় ব্রেক নিয়েছিল। এটা মনে হয় তারা একটা কিছুদিন পর পর এই যুদ্ধের মধ্যে একটা ব্রেক নেয়, রেস্ট নেয়, রিফ্রেশ হয়, তারপর আবার বোমা ড্রোন দুই দেশেই ফেলা স্টার্ট করে। কেন করছে এখন পর্যন্ত যায় না। এইবার ইরান কিন্তু ফার্স্ট শুরু করেছে। এই যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ করবে না ইরান, কারণ ইরানের কথা হলো এই হরমুজ প্রণালী শুধু ইরানের থাকবে। যেদিন এটা মেনে নিবে আমেরিকা, তারপর সব দেশ আসা যাওয়া, সব দেশের জাহাজ এদিক দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করবে। সেটা নিয়ে কোনো ব্যাপার না, কোনো ধরনের কোনো তাদের ইরানের কোনো প্রবলেমই নাই। কিন্তু ওই যে মধ্যে দিয়ে আমেরিকা এসে বললো যেই জাহাজে যাবে এটা আমেরিকাকে টোল দিতে হবে, সেটা ইরান রাজি না। সো আজকে 29শে জুলাই আমি আপডেট দিয়ে দিলাম, আজকে থেকে আবার শুরু হয়েছে। আবার এদিক দিয়ে ইয়ামেন, হুতি আর সৌদি আরব, ইরাকেও আবার অ্যাটাক করেছে সৌদি আরব। সো মেনি থিংস আর এগেইন স্টার্ট। আমি জানি না এরপর আপডেট আবার কি দিতে পারবো, বাট আমি চাই না এই ধরনের কোনো আপডেট দিতে এই যুদ্ধ নিয়ে, যাতে যুদ্ধটা শেষ হয়ে যায়, সবাই যাতে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকে। বাট আমেরিকা, এই লোকটা কোনো দিন, ডোনাল্ড ট্রাম্প, মনে হয় না ঠিক হবে, কারণ ও এত কনফিউজড হয়ে আছে। সামনে মিড টার্ম আপনার নির্বাচন। এদিক দিয়ে আবার আপনারা খেয়াল করেছেন, আমি বেশ কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও করেছিলাম
যে ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন থেকে সবাই একটা লিখেছিল যে এই যুদ্ধ সে কন্টিনিউ করতে পারবে না, যদি কন্টিনিউ করতে হয় বেশ কিছু সেনেটর থেকে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে কংগ্রেস থেকে পারমিশন নিয়ে সে আবার যুদ্ধ শুরু করতে হবে। সো এইটা কিন্তু করে নাই সেই এই এই 2 সপ্তাহ আগে। সো আবার শুরু হয়ে গেছে। সো আমি জানি না আমেরিকার মানুষরাও খুব সিটিজেন যারা আছে আমেরিকার, তারাও সব কিছু নিয়ে ফেড আপ। আস্তে আস্তে দিন দিন সব জায়গায় আমরা মধ্যপ্রাচ্যে যারা আছে তাদেরও খুব অবস্থা খারাপ। প্রত্যেকটা দেশ এই যুদ্ধ নিয়ে ইকোনমিক্যালি ডাউন হয়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো ধরনের জাহাজ চলাচল করছে না। কারণ একটা জাহাজ যদি এক দেশের থেকে আরেক দেশে না যায়, তেল না যায়, খাওয়া দাওয়া না যায়, আপনার সব কিছু যদি বন্ধ হয়ে যায়, দরজা যদি বন্ধ থাকে, আপনার খাওয়া কিভাবে ঢুকবে? খাওয়া না থাকলে আপনি খাবেন কিভাবে? ফ্রিজে খাওয়া থাকবে না, আপনি খেতে পারবেন না, থাকলেও তো ওগুলির দাম বেড়ে যাবে। সো এই সব কিছু নিয়েই কিন্তু এই প্রবলেমগুলি আস্তে আস্তে স্টার্ট হচ্ছে, অনেক দিন থেকে স্টার্ট হচ্ছে, বাট এটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তো আমি নেক্সট আপডেট আপনাদের আবার আগামীকাল দিব। আমি চাই না কোনো আপডেট দিতে, বাট এই যুদ্ধ যাতে শেষ হয়ে যায়। তারপরও এই যুদ্ধ মনে হয় না শেষ করবে, এবার মনে হয় ইরান নিজেই শেষ করবে না, কারণ ইরান চাচ্ছে যে সব কিছু এই হরমুজ প্রণালীর সব কিছু দায়িত্ব তাদেরই, কারণ এটা তাদের রাইট আছে এটা চাওয়ার। অন্য দেশের কেউ এসে এখানে হাত দিতে পারবে না। আমেরিকা একবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসছে এক দেশের থেকে তাদের দেশে এক রাতের মধ্যে। সে ভেবেছে পৃথিবীর সবাইকে পারবে। ইটস নট পসিবল। যাই হোক, ওয়েট ফর দ্য নেক্সট আপডেট। ভালো থাকবেন সবাই। টাটা।